প্রিয় দর্শক, চ্যানেল এস ডিজিটালে আমি ইব্রাহিম সবুজ আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক, আমি এই মুহূর্তে রয়েছি মাদারীপুর জেলার কালকিনি উপজেলার ঠিক শিকারমঙ্গল ও যে সিডিখান ইউনিয়ন রয়েছে, সেই দুইটি ইউনিয়নের একটি মধ্যবর্তী স্থান, একটি খালের উপরে রয়েছি। তো আমি যদি আমার পিছনে একটু আপনাদেরকে দেখাই যে এই খালের উপরে একটি ব্রিজ রয়েছে, সেই ব্রিজটি একটি জরাজীর্ণ ব্রিজ এবং এই ব্রিজটি এখানকার স্থানীয় যে লোকজন রয়েছে তাদের দাবি যে এই ব্রিজটি প্রায় 30 বছর এর উপরে হবে যে ব্রিজটি তৈরি হয়েছে, কিন্তু ব্রিজটি প্রায় 5 থেকে 7 বছরের উপরে হবে, যেটা সংস্কারের প্রয়োজন ছিল। কিন্তু এখানকার যে চেয়ারম্যান এবং এমপি রয়েছেন তারা কিন্তু এই ব্রিজটি কখনো সংস্কার করেনি। তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে বিভিন্ন সময় তারা বিভিন্ন আশ্বাস্ত করেছেন, কিন্তু তারা এই আশ্বাস্তর প্রতিফলে তারা এখন পর্যন্ত ব্রিজটি সংস্কার করেনি। তো এখানকার যে সমস্ত লোকজন রয়েছে তারা এখানকার তাদের যে দাবি এবং তাদের কথা আমরা শুনব। আমাদের এই ব্রিজ, এই যে আমি সাবেক মেম্বার আর কি, মেম্বার থাকাকালীন আমি চেষ্টা করছি কিন্তু পারি নাই। চেয়ারম্যানগো অনেক চেষ্টা করছি, কিন্তু এখানে এই ব্রিজের চলাচলের অবস্থা, এই যে পোলাপানি স্কুলে যায় এবং অ্যাক্সিডেন্ট হয়। এই কিছুদিন আগে এক লোক ব্রিজের তন পইরা সে পা ভেঙে গেছে এবং সে হাসপাতালে গেছে, এখনও পুরা সুস্থ হয় নাই। এই ব্রিজটা দীর্ঘ 25 বছর আগে করা। এই ব্রিজটা 10 বছর নাগাদ সংস্কারের অভাবে বিলীন হয়ে রয়েছে। এমপি গেছে, চেয়ারম্যান আসছে, এরা প্রতিশ্রুতি দিয়েছে। প্রতিশ্রুতি দেওয়ার পরে এরা আর ব্রিজটা করতে পারে না, আর করে নাই। এখন আমরা প্রতিশ্রুতি চাই না, আমাকে ব্রিজের দরকার বাস্তবায়ন। আমাকে এই ব্রিজটা খুব প্রয়োজন। আমাকে ব্রিজে সবসময় আমাকে বাড়ির ঘাটা এই ব্রিজটা সবসময় আমাকে যাতায়াত এই রাস্তায় আসতে হয়। আমাকে পোলাপান নিয়ে ছেলেপান নিয়ে খুবই আমাকে ভয়। আমার মেয়ের ঘরের একটা নাতি আমার বেড়াইতে আইছে, আমরা কেউ বাড়ি ছিলাম না, তখন ওই মেয়ে ছিল বাড়ি। ওই মেয়ে ওই নাতি একা এই রাস্তায় আইছে, তখন তো সবাই ভয়ে ভীত হয়েছিল। পোলাপান হয়তো কয়েকজনেই পড়ছে ভয়তে, রাত্রে কেউ বাতি ছাড়া কেউ যাইতেই পারে না এই রাস্তা, এই পুল দিয়া। আমাকে আর যত মানুষ যায় রাত্রে আমাকে সতর্ক করে দিয়ে মানুষকে, আমাকে বাবা এই ব্রিজটা খুবই দরকার। এই ব্রিজ দিয়ে আমাকে হাঁটতে চলতে কষ্ট হয়ে যায়, অনেক কষ্ট, নাতি নাতকুর পড়িয়া যায়, অনেক হাসপাতালে ভর্তি। আমাকে কষ্ট, আমাকে তাড়াতাড়ি ব্রিজের দরকার। আমাকে পাতালে সমস্যা যাইতে আইতে আমাকে অনেক দরকার, জরুরি। এই যে একটা ব্রিজ আছে, ব্রিজটা সিডিখান শিকারমঙ্গল দুইটা জায়গার পারাপার। তো প্রতিদিন এই ব্রিজটা দিয়ে ম্যাক্সিমাম 10,000 লোক যাতায়াত করে। তো ব্রিজটা এমনভাবে মাঝখান থেকে ফেটে গেছে যে কিছুদিন আগে একটা বাচ্চা নিচে পড়ে গেছে, হাসপাতালে উনি ভর্তি ছিল অনেক দিন। তো এই ব্রিজটা এখন সংস্কার লাগবে। সংস্কার করলে না করলে দেখা যাচ্ছে বর্ষার সিজন আসছে, ভোলাপানের মানে বাচ্চাদের যারা স্কুলে লেখাপড়া করে ওদেরকে খুব ক্ষয়ক্ষতি হচ্ছে। তা আমরা চাইতেছি, আমাদের প্রাণের দাবি যে এই ব্রিজটা যাতে সংস্কার করা হয় বা নতুন তৈরি করা হয়, এটাই আমাদের দাবি। দর্শক, আমরা এখানকার যে এই ব্রিজে পারাপার হয় অর্থাৎ পথচারী রয়েছেন তাদের মাধ্যমে আমরা যেমনটি জানতে পারলাম যে এই ব্রিজের দুই পাশে 2টি ইউনিয়ন এবং 2টি ইউনিয়নের একমাত্র সড়ক ব্রিজ হচ্ছে এইটি। আর এই ব্রিজের মধ্য দিয়ে 2টি ইউনিয়নে প্রায় 10,000 লোক প্রতিদিন যাতায়াত করে এবং স্কুলের ছাত্রছাত্রীরা এখান থেকে যাতায়াত করে। সুতরাং এই ব্রিজটি তারা যেমনটি আমাদেরকে জানিয়েছেন যে ব্রিজটি অতি দ্রুত তাদের প্রয়োজন। এই ব্রিজটি হলে এই 2 গ্রামের প্রায় 10,000 লোকজন খুব ভালোভাবে চলতে পারবে। মাদারীপুর থেকে ইব্রাহিম সবুজ, চ্যানেল এস।